الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 2006 সালের 28শে অক্টোবর খুনি হাসিনা লগি বৈঠার নির্দেশে গণহত্যা চালিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা এবং হত্যা করার পর লাশের উপরে নৃত্য, লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করা, সেই পৈশাচিকতার বিরুদ্ধে জনগণ যখন ঝাঁপিয়ে পড়েছিল, সেই জনগণের উপরে আবার নির্বিচারে গণহত্যা পরিচালনা এবং তার প্রেক্ষিতে খুনি হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল অবৈধ ক্ষমতা প্রয়োগ করে, সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার, সেই মামলা ফিরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং সেই খুনিদের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা মজলুম জননেতা, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা আব্দুল হালিম। উপস্থিত হবেন অন্যান্য কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ, সম্মানিত ভাই বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ। আমাদের আজকের এই সমাবেশ এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ আজিজুর রহমান শান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم
وذلك هو الفوز العظيم ইরশাদ হচ্ছে পবিত্র কালামে হাকিম থেকে, আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারা যে ইমারত তৈরি করেছিল তা তাদের অন্তরে নিরন্তর সন্দেহ হয়ে থাকবে, যে পর্যন্ত না তাদের অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, পরিপূর্ণ হিকমতের অধিকারী। বস্তুত আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন তাদের জন্য জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, ফলে হত্যা করে ও নিহত হয়। এটা এক সত্য পরিশ্রুতি, যার দায়িত্ব আল্লাহ তাওরাত, ইনজিল নিয়েছেন ও কোরআনে। আল্লাহ অপেক্ষা বেশি প্রতিশ্রুতি রক্ষাকারী আর কে আছে? সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছ সেই ওয়াদার জন্য আনন্দিত হও, এবং এটাই মহা সাফল্য। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 2006 সালের 28শে অক্টোবর আমাদের উপর এই বাইতুল মোকাররম উত্তর গেট সহ পল্টন এলাকায় বৃষ্টির মতো গুলি করে বোমা মেরে আমাদের ভাইদেরকে হত্যা করা গেছে, কিন্তু আমাদেরকে পরাজিত করা যায় নাই। যে শেখ হাসিনা সেদিন লগে বৈঠার প্রকৃতির নির্দেশ দিয়ে মূলত আমাদের উপরে গুলি এবং বোমা বর্ষণ করেছিল, সেই শেখ হাসিনায় আজ কালের আবর্তে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা এখানে এখনো সমবেত রেখেছেন। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, মজলুম সাবেক ছাত্রনেতা, জননেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 2006 সালের 28শে অক্টোবর পল্টন ট্র্যাজেডির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় এবং মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। সেদিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল কিভাবে লগি বৈঠা দিয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে সেই লাশের উপরে নৃত্য করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে খুনি হাসিনা লাশের রাজনীতি, গণহত্যার রাজনীতি শুরু করেছিল এবং বিগত 16 বছর সেই রাজনীতি তারা অব্যাহত রেখেছিল। 28শে অক্টোবর বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ দুইটি দৃশ্য দেখেছিল। একটি দৃশ্য হলো খুনি হাসিনার নেতৃত্বে সেই লগি বৈঠাধারীরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে আর তার লাশের উপরে নৃত্য করেছে। আরেকটি দৃশ্য লক্ষ্য করেছিল নয়া পল্টনে, তখন এই জামাত ইসলামীর সহযোগিতায় যারা 1991 সালে ক্ষমতায় গিয়েছিল, জামাত ইসলামীর সহযোগিতায় যারা 2001 সালে ক্ষমতার মসনদে গিয়েছিল, সেই বিএনপির লোকেরা, বিএনপির নেতাকর্মীরা ওই নয়া পল্টনে তারা অবস্থান করছিল। অপরদিকে এই পল্টন ময়দানে এই আওয়ামী হায়নারা জামাত ইসলামী নেতাকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা হত্যা করছিল। সেই ঘটনায় প্রমাণ করে তারা সেদিন জামাত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সেদিন যদি ওই নয়া পল্টন থেকে
ওই বিএনপি নেতা কর্মীরা যদি জামাত ইসলামীর সহযোগিতা এগিয়ে আসতো, তাহলে ভিন্ন চিত্র হয়তো বাংলাদেশের রচনা হতো। আর বর্তমানে আমরা লক্ষ্য করছি আবারও সেই সময় জামাত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর বর্তমানে তারা বাংলাদেশের সকল মানুষের সাথে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমরা লক্ষ্য করছি যে তারা আজকে সংস্কারে বাধা দিচ্ছে, পিয়ার পদ্ধতির বাধা দিচ্ছে, জুলাই সনদ বাধা দিচ্ছে। যারা জুলাই সনদের বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা সংস্কারের বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছে, তারা জাতির শত্রু, দেশের শত্রু। আগামী দিনে এই জাতির শত্রুদেরকে এদেশের মানুষ চিহ্নিত করে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আরও উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, 2006 সালের 28 অক্টোবরের সংঘটিত ঘটনার সময় অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমির জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, 2006 সালের 28 অক্টোবর এই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, ঢাকা মহানগরীর তৎকালীন দায়িত্বশীল আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রক্তাক্ত 28 অক্টোবর 2006 সালের 28 অক্টোবরের খুনিদের বিচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এবং তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ এবং সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণ আয়োজিত বাইতুল মোকাররমের ছত্রে অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, 2006 সালে ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি হিসাবে যিনি এই মাঠে দায়িত্ব পালন করেছেন, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ। 2006 সালে 28 অক্টোবরের খুনিদের বিচার এই জাতি এখনো দেখে নাই। আজকে যিনি বিশেষ অতিথি রফিকুল ইসলাম খান ভাই, তিনি ছিলেন ঢাকা মহানগরীর তখন আমির। ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেশে খ্যাত আলেমে দিন, মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান সহ প্রায় 40 জন জামাত ইসলামীর শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন। ঠিক এই সময় বাইতুল মোকাররমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে, সেখানে সাইদি সাহেব, আমির জামাত মাওলানা নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ এই মঞ্চে এসেছিলেন। নিজামী ভাই বক্তব্য দেবেন আর সিটি আমির রফিক ভাই বক্তব্য দেবেন। নিজামী ভাইয়ের বক্তব্যের সময় গুলি হয়েছিল, সেই গুলিতে শহীদ হয়েছে 22 জসিম উদ্দিন। ওদিন 2 জসিম শহীদ হয়েছে। এক জসিম নিজামী ভাইয়ের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, আর এক জসিমকে হত্যা করে নর্দন কীর্তন করা হয়েছে প্রিটম হোটেলের সামনে। সংগ্রামী ভাইরা, 2006 সালে 28 অক্টোবর যে নৃশংস তাণ্ডব, ফেসিবাদের
উদ্ভূত হয়েছিল। 2024 সালের 5 অগস্ট পর্যন্ত শেখ হাসিনা 18 বছর সেই ফিসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে। আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মাওলানা নিজামী সহ আমাদের অনেক নেতারা আল্লাহ তাআলার মেহমান হয়েছেন। এই বাইতুল মুকাররম আছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখানে এসে কথা বলছি, শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই। আমরা আজকে দাবি তুলতে চাই, 28 অক্টোবরের খুনিদের বিচার কেন হলো না? 28 অক্টোবর শুধু শেখ হাসিনা লগি বৈঠার নির্দেশ দেয় নাই। শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন, হাসানুল কিনো, 14 দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত। আসুন খুনিদের বিচারের দাবিতে আমরা আবারও রাজপথের দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে 28 অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন। যদ্দরুন 6 জন বাইতুল মুকাররমে সারা দেশে 14 জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে। এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী 2006 সালে 28 অক্টোবরের ঐতিহাসিক সেই বিভৎস ঘটনার সময়ের সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 2006 সালের আজকের এই 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস হত্যাকাণ্ডের দিবস। যে দিবসটিকে আমরা 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস হিসাবে ছাত্র শিবির পালন করে আসছে। ওই দিন ছিল 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন। সিদ্ধান্ত ছিল বিএনপি তাদের অফিসের সামনে আর জামাত উত্তর গেটে জনসমাবেশ করে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনে 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করে আসবেন। কিন্তু আপনারা জানেন তার 2 দিন আগেই পল্টন ময়দানে শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে তাদের সন্ত্রাসী বাহিনীকে ঢাকায় আসার জন্য আহ্বান জানায়। এটা বোঝার খুব বুদ্ধিমান বা খুব দৃঢ়তা বোঝার জন্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না। ঢাকা মহানগরীতে তো নৌকা চলে না, এখানে লগি বৈঠা নিয়ে আসার আহ্বান জানালেন কেন? এই আহ্বানের মধ্য দিয়েই হত্যাকাণ্ডের গন্ধ পাওয়া যায় এবং সে তার নির্দেশ অনুযায়ী তারা ঢাকা মহানগরীতে রাজধানীতে এসে সারা দেশ থেকে লগি বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়। আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল 3টার সময়। আর সকালবেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি করার কাজ করছেন। স্টেজটা ঠিক এই অল্প একটু ডান দিকেই রাস্তার ওই পারে আমাদের স্টেজ ছিল। দেখা গেল স্টেজ তৈরি করার সময় আমাদের অপ্রস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাঁপায়া পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের 6 জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে, অসংখ্য ভাইকে আহত করে। কিন্তু তারা কিন্তু এই পল্টন মোড় কোনো সময় পার হতে পারে নাই। এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড গ্যানেটের আওয়াজ শুনে মঞ্চ ছেড়ে পালায় চলে গেছে। কিন্তু আমাদের নেতারা, আমরা ওই দিন এসেছি পল্টনে 3টায় ঠিক মিটিং শুরু হয়েছে। আমাদের নেতা আমিরে জামাত, তখনও তিনি মন্ত্রী ছিলেন,
মাওলানা মতিউর রহমান নিজামী ঐতিহাসিক ভাষণ দান করেন। সেই সমাবেশে মোহর মোহর গলি, বোমার আওয়াজ, এর মধ্যেই আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে আমাদের এই মিটিংকে সফল করেছিলেন। আমাদের নেতা আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ওনার স্বভাব সুলভ ধীরস্থির কণ্ঠে ঐতিহাসিক ভাষণ প্রদান করে আমরা নরমালি মিটিং শেষ করেছিলাম। এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন, ইনু সহ 14 দলীয় জোটের নেতাদের সহ নেতাকর্মী সহ মামলা দায়ের করা হয়েছিল। সে মামলায় চার্জশিট হয়েছিল। অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের কথা বলে সেই চার্জশিট সেদিন সরায় নেওয়া হয়েছিল। এরপরে ক্ষমতা এসে এই মামলা প্রত্যাহার করানো হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে সেই মামলা পুনরুজ্জীবিত করা হোক। যারা এখনো বাইরে আছে, দেশের বাইরে আছে, তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে আটক করা হোক। অবিলম্বে বিচার করে শেখ হাসিনা সহ সুনির্দিষ্ট অভিযোগ এনে যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল এই আসামিদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হোক। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শেখ হাসিনা এত অপরাধ করেছে, এত হত্যাকাণ্ডের সাথে জড়িত, 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত। একবার নয় 2000 বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না। এজন্য আজকের এই সমাবেশে আমরা পরিষ্কার আহ্বান জানাতে চাই, অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন, তাদের বিচার কার্য শেষ করুন। খুনি হাসিনা সহ সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে এই বিচারের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে দেশবাসীকে আগামী দিনে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল অসত্যের বিরুদ্ধে, সকল চাঁদাবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 28 অক্টোবরের বেদনাবিধুর পল্টন ট্র্যাজেডির স্মরণে এবং খুনিদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম খান, মৌলানা আব্দুল হালিম সহ সংগ্রামী জামাত শিবির নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগ্রামী দেশবাসী, মিছিলে আমরা যাব। বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই, সুশৃঙ্খল মিছিলে ইনশাআল্লাহ আমরা যাব। তার আগে খুব বেদনার সাথে আমরা আজকে দেশবাসীর কাছে আমরা দাবি করছি, 2006 সালের 28 অক্টোবরে যে নৃশংস, নিষ্ঠুর, বর্বরতম, ইতিহাসের নজিরবিহীন নৃশংসতা দেখানো হয়েছে, সারা দেশ এবং দুনিয়া সেদিন শিহরিত হয়েছে। লোমহর্ষক হত্যাকাণ্ডে মানুষ 1 মিনিট ভিডিওতে দৃশ্যটা দেখতে পারে নাই। সবাই ঘৃণা পোষণ করেছে, বিচার চেয়েছে, অথচ সেই লগি বৈঠার খুনের নির্দেশদাতা শেখ হাসিনা জনতা রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা আজকে দাবি করতে চাই,
30-40 বছর পরের মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায়, 20 বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন, ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে, তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক। পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন। সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানেও তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই ফ্যাসিস্টদের আর বাংলাদেশে জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না। আমরা শুনতে পাচ্ছি খুনি হাসিনা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে 15 দিনে বিক্ষোভ, হরতাল, ঘেরাও। আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সকলকে বলবো, এই খুনিদের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ জাতি যদি ব্যর্থ হয় তাহলে 2006 সালের অক্টোবরের এই হত্যার মধ্য দিয়ে সেই 6 থেকে 25 এই 19 বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছিল। 24 সালে এসে সেই ফ্যাসিবাদী রাজনীতির দীর্ঘ যাত্রাপথে গতি হারানো রাজনীতিকে সহস্রাধিক জনতা জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে। নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি বলতে চাই, জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান। এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন। তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন, তারপর জাতীয় নির্বাচন দিন। তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে, ফ্যাসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণ দেশ থেকে। আমি সরকারকে সেই আহ্বান জানিয়ে আজকে দীর্ঘ 18-19 বছর পর পল্টন ট্র্যাজেডির এই বেদনা বিধুর কথা স্মরণ করে যারা আজকের এই বিক্ষোভ মিছিলে শরীক হয়েছেন, প্রিয় দেশবাসী, ঢাকাবাসীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে সেদিন যারা জীবন দিয়েছিলেন আল্লাহর কাছে তাদের শাহাদাত প্রার্থনা করছি। যারা আহত হয়েছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এখনো অসুস্থ হয়েছিলেন, রব্বুল আলামিনের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতির বক্তব্য। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি
28 অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিচার, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন। ওই দিন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে থেকে ওই ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছিলাম। সেই দিন আওয়ামী লীগ লগি বৈঠা আগ্নেয়াস্ত্র দিয়ে জামাত ইসলামীর আমিরে জামাত সেক্রেটারি জেনারেলকে সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। ফ্যাসিস্ট অপশক্তি পেশি শক্তিকে কাজে লাগিয়ে রাজধানী দখলের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে দখলের পায়তারা সেদিন তারা করেছিল। জামাত ইসলামীর নেতা কর্মীরা জীবন দিয়ে এটিকে প্রতিহত করেছে। 1 ইঞ্চি পরিমাণ জায়গা পল্টনের থেকে পিছুটা না হয়নি আমাদের নেতা কর্মীরা। হাজারো বোমা বৃষ্টির মধ্যেও, গুলি বৃষ্টির মধ্যেও আমাদের আমিরের জামাত মাওলানা মতিউর রহমান নিজামী দেশ এবং জাতির উদ্দেশ্যে বজ্র ধ্বনি দিয়ে বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ওই দিন একই সময়ে বিএনপির নয়াপল্টনে সমাবেশ ছিল। সকাল থেকে আমাদের সমাবেশের উপরে হামলা করা হলো, গুলি চালানো হলো, লগি বৈঠা দিয়ে আমাদের কর্মীদের উপরে, লাশের উপরে নৃত্য করা হলো। গোটা দুনিয়া অবাক বিস্ময়ে দেখল, কিন্তু পাশেই থাকা হাজার হাজার বিএনপির নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাতের পাশে এসে দাঁড়ানো না, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। সেই দিন যদি জামাত ইসলামী ছাত্র শিবিরের সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজপথে নেমে আসতেন, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারত। বাংলাদেশ হয়তো তার গতিপথ হারিয়ে ফেলত না। আজকে বক্তব্য দেওয়ার সময় নেই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 28 অক্টোবরের খুনি শেখ হাসিনা সহ সেই সময়ে যে মামলা করা হয়েছিল, সেই মামলাকে পুনরুজ্জীবিত করতে হবে। আমরা দাবি জানাতে চাই, প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা সহ খুনিদের বিচার কার্যকর করতে হবে। আমরা দাবি জানাতে চাই, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের শিকার যারা শহীদ হয়েছেন, যারা আহত এবং পঙ্গুত্ব বরণ যারা করেছিলেন, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, আর্থিক অনুদান দিতে হবে। আসুন আগামী দিনে আমরা আমাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা বহু ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, আগামী দিনে সেই নতুন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বসবাসযোগ্য, একটা সাম্যের এবং ন্যায় এবং ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য, জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আমরা সবাই মিলে দাঁড়িপাল্লাকে
দাঁড়িপাল্লার হাতকে আমরা শক্তিশালী করার মধ্য দিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ন্যায় এবং ইনসাফের বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই শহীদদের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা এখন আমাদের মিছিল শুরু করব। এই মিছিলের আগে সাংবাদিকদেরকে যাওয়ার সুযোগ দেবেন। যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন। নেতৃবৃন্দ প্রধান গেট দিয়ে দুই দিকে আপনারা রাস্তা করে দেবেন। আমরা সামনে যাব, তারপরে আমাদের মিছিল শুরু হবে। মিছিলের সামনে কেউ থাকবেন না। মিছিলের সামনে নেতৃবৃন্দের সামনে সাংবাদিক থাকবেন, ডানে বামে, সামনে আর কেউ থাকবেন না, নেতৃবৃন্দের পিছনে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাহমুদ ভাই আমরা ধরে রাখছি। কই ভাই নিম গাছের গাছ রামপুরে গেছে যে মাসুম ভাই যারা গেছে ধরা খাইছে না, তারা মনে ধরে না। বুঝতে হবে বাইতুল মোকাররমটা ইম্পর্টেন্ট, যে বুঝবে না। এই যে শোনেন, বিষয় হলো বাইতুল মোকাররমের ঘটনাটা তো এই জায়গা, স্পট এটা, সুতরাং গুরুত্ব পাবে। কিন্তু আপনার শোনেন নেতৃবৃন্দ যে এখানে আসবে, যিনি গুরুত্ব মনে করি বাইকের থেকে চলে আসছে, এটা হলো স্পট। হ্যাঁ আমি তো আমি যেই পরিমাণ মেসেজ আর যেই পরিমাণ যোগাযোগ, সকালে একবার, বিকালে একবার, রাতে একবার। ওইদিকে যাবেন না? আমার শরীর খারাপ, আমি জানি না, আমি জানছি কিছুক্ষণ আগে যে উনি অসুস্থ, আসতে পারে। কারণ রামপুরা টামপুরা ওইদিকে তো আসলে সাইডটা ব্যাকওয়ার্ড সাইড।